প্রত্যেকটা মানুষের জীবনে ছোট্ট ছোট্ট কিছু গল্প থাকে। কিছু কিছু গল্প আছে মনে পড়লেই হাসি পায়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। কিছু কিছু সময় হয় কি, যেটা না ভাবি সেটাই হয়। যেমন ধরেন, আজ আমার জীবনে এটা ঘটলো। তো রাইনের বাবা আজ হঠাৎ করে বললো, তোমাদের এক জায়গায় যেতে হবে, আমি যেতে পারবো না, তাই তোমরাই যাও একা একারা। তো যেই কথা সেই কাজ, খাওয়া দাওয়া রুটি খেয়ে তাড়াতাড়ি নেমে পড়লাম। আর আমাদের কিছুটা দূর আগিয়ে দিয়ে আসছিল, দিয়ে এসে সে আবার চলে গেছে ব্যাগ, আর আমি আর আমার ছেলে চলে গেছি আমাদের কাজের জায়গায়। তো রায়ানের সবসময় একটু পানির পিপাসা বেশি থাকে। পিপাসা লাগলে ওর কিচ্ছু ভালো লাগে না, যতক্ষণে না পর্যন্ত পানি খাবে ততক্ষণ পর্যন্ত ভালো লাগে না। যেমন এই পানি দিতে একটু দেরি হইলেই মনটা একদম খারাপ হয়ে যায়। এদিকে দেখছি বাসটা আসছে আর রাস্তা প্রায় অনেকটাই ফাঁকা। এই জায়গাটা আসলে অনেক সুন্দর একটা জায়গা। হাই রে বাবা, মনে হচ্ছিল যখন দূর থেকে মনে হচ্ছে বাসটা আমাদের ভিতরেই চলে আসছিল। না, একটু পর দেখে পাশ থেকেই চলে গেল বাসটা। রায়ান পানি খাচ্ছে, পানি খেয়ে মনটা শান্ত হয়েছে। তো রাস্তায় দেখলাম বাস জ্যাম পড়ছে, জ্যামে আটকা পড়ছিলাম। তারপরে আবার আমাদের স্থানে চলে আসছি। রায়ান বলে, মা আমার ঠান্ডা কিছু খেতে ইচ্ছে করে, তাই বললাম তাহলে একটা কোন আইসক্রিম কিনে দিলাম। খেতে খেতে যাচ্ছে, আর যে বাদাম দেখছে বলে যে, মা তুমি একটু খাও না। ও বাদাম দেখলেই হয়েছে, সেটা আমার জন্য রাখবে। তো আমাদের মেইন যে কাজটা ছিল সেই কাজটা সেরে আমরা এক জায়গায় যাচ্ছি, রায়ানের বন্ধুর বাড়িতে। রায়ান খুব বলছিল যে, আম্মু একটু চলো না, তারপর ছেলের দিকে তাকিয়ে চলে গেলাম। এই জায়গাটা অনেক সুন্দর। রায়ান যাচ্ছিল আর বলছিল যে, মা আগে কত সুন্দর এই জায়গাটা, হাঁটতে আসতাম, তুমি আমার সাথে হাঁটতা। খুব সকালে এই জায়গাটা খুব ভালো লাগে, স্নিগ্ধ বাতাস, আর এই জায়গায় লোকজন খুবই কম চলাচল করত। তাই এই জায়গাটা আসলে অনেক সুন্দর। চারিদিকে পানি, মাঝখানে একদম গাছ লাগাইছে, আর এই জায়গায় অনেক সময় পানি থাকে। তো আমার বন্ধুর সাথে দেখা করে আবার অন্য বন্ধুর কাছে গেছে, তাই জন্য আমি ওই বাড়ি থেকে চলে আসি। এই যে বন্ধুরা কথোপকথন হচ্ছে। যাই হোক, রায়ান যেন কি নিয়ে কথা বলছিল বন্ধুরা মিলে, হঠাৎ করে দেখলাম অনেক খুশি হচ্ছে। আবার আমি চলে আসছি পর আবার মন খারাপ হয়ে গেছে, চলে যাচ্ছে। আমি ভ্যানে চড়ছি আমরা, আর বন্ধুকে বিদায় দিচ্ছে। হাসিও পাচ্ছে, ভিতরে কষ্ট কষ্ট লাগছে। তো আজকে কিন্তু আমার মোটেই বাইরে হইতে ইচ্ছে করছিল না, কিন্তু যে বলছে আর কথা না রেখে পারলাম না। আবার যদি নাই রাখি তাইলে বলবে যে আমার কষ্ট কেউ বোঝে না, কি আর করার। তো অবশেষে সব কাজ সেরে আর বন্ধুর সাথে দেখা করে আমরা চলে যাচ্ছি। বাসে বসেছিলাম, আর এই যেন কি যেন অনুষ্ঠান হবে, তাই জন্য গান হচ্ছিল। রায়ান আবার চকলেট নিয়ে আসছিল, চকলেট আমাকে সাজছে যে ও আবার আমি যে জিনিসগুলো পছন্দ করি ও আমার না দিয়ে মোটে ছাড়াই না, নাসরবান্দা একটু হলেও খেতে হবে, তাই আমাকে একটু দিয়ে ও খাচ্ছে। তবে রাইনের বাবা যে কথাগুলো বলে আমি সব কথাগুলো রাখার চেষ্টা করি, কারণ তবে আমার যে সব কথা রাখে সেটাও না, আমি যে তার বউ তাই বলে যে আমি যেটাই আবদার করব সেটাই সে রাখবে সেটা না। তবে হ্যাঁ, কথা বলেই সে শোনে, মতামত নেয়, কিন্তু যেটা ভালো হয় সেটাই করতে বলে। তাই জন্য আমার খুব ভালো লাগে। অনেক সময় মনে হয় যেন না, তার কথাগুলো ভালো লাগে না, কিন্তু পরবর্তীতে ভেবে দেখি না, কথাগুলো আসলে ঠিক। তো আমি আবদার করি অনেক সময়, হয়তোবা আমার আবদারটা ঠিক হয় না, কিন্তু সে বুঝিয়ে পরে বলে যে, দেখো এই জিনিসটা করা ঠিক হবে না, এখন না পরে এক সময়। তো বুঝিয়ে বলে, আর আমি তার উপর নাও বলতে পারি না। যদি কখনো কোনো কাজে না বলি, তারপর সেই কাজটা করেই দেই, পরে পরে আর না করে থাকতে পারি না। এই যেমন আজকে বের হওয়ার কোনো ইচ্ছাই ছিল না, তারপরও যে বলছে আমি না রেখে পারলাম না। হয়তোবা না রাখলে কষ্ট পেত, প্রকাশ করতে পারতো না। তারপর আমি তার কথাগুলো অক্ষরে অক্ষরে পালন করি। সে যেটা বলে আমার মনে হয় সেটাই সঠিক। তবে সব কিছু মিলেই আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো অনেক কথা হলো, আজ আর নয়। আজ এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর তবে হ্যাঁ, এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। খোদা হাফেজ।